দুইজনের দ্বিতীয় জন যখন তারা উভয় গুহার মধ্যে ছিল, সে তখন তার সঙ্গীকে বলেছিল, বিষণ্ণ হও না, আল্লাহ তো আমাদের সঙ্গে আছে। অতঃপর আল্লাহ তার উপর শান্তি মানে বর্ষণ করেন এবং শক্তিশালী করেন এমন এক সেনাবাহিনী দ্বারা যা তোমরা দেখোনি, এবং তিনি কাফেরদের কথা হেয় করেন। আল্লাহ কথা সর্বোপরি এবং আল্লাহ পরাক্রমশালী প্রোগ্রাময়। সূরা তাওবা 41। হে মুমিনগণ, আল্লাহ তার রাসূলের সমক্ষে তোমরা কোন, আচ্ছা এটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আচ্ছা, এই যে সূরা হুজুরাতের 2 থেকে 3 নম্বর আয়াত। তারপরে ওয়ালা ইয়াতিউল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আন ইউতুল কুরবা, এই আয়াতটা যেটা ওই যে সূরা নূরের আয়াতটা, তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ গ্রহণ না করে যে তারা আত্মীয় স্বজন অভাবগ্রস্তকে কি সাহায্য করবে না, ওই যে তার ভাগনাকে সাহায্য না করার যে ব্যাপারটা। আচ্ছা, আল্লাহ রাস্তায় যারা হিজরত করেছে তাদেরকে কিছুই দিবে না, তারা যেন তাদেরকে ক্ষমা করে এবং তাদের দোষটি উপেক্ষা করে। তোমরা কি চাও না আল্লাহ তাদেরকে ক্ষমা করেন? আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। আচ্ছা, তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, সূরা মায়েদার 105 নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমাদের দায়িত্ব তোমাদের উপর, তোমরা যদি সৎ পথে পরিচালিত হও তবে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর দিকে তোমাদের সকলের প্রত্যাবর্তন, অতঃপর তোমরা যা করতে সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন। আচ্ছা।